আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে বলেন তো? যুবকেরা বলতে হবে, মুরব্বীরা তো বলছেন, যুবকরা বলো কোন নামাজ? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন ফজরের নামাজে আল্লাহ আলাদা 10টা মর্যাদা রাখছে। কয়টা কয়টা? এক টানে বলে যে আল্লাহর নবী বলেছেন, এক নম্বরে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, এক নম্বরে তার ব্যাপারে দায়িত্ব হলো আল্লাহ নিজে সারা দিনের জন্য ওই বান্দার জামিনদার হয়ে যায়। দুই নম্বরে মুনাফিকের কাতারে তার নাম থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্ট করলেন, হযরত হুযায়ফার হাতে দিয়ে বলেন, হুযায়ফা এটা মুনাফিকদের মদিনাতে কারা কারা মুনাফিক, এই লিস্ট আমি তোমার কাছে জমা রাখলাম, রেখে দাও। হযরত হুযায়ফার কাছে লিস্ট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যায় বলতেছে, ভাই হুযায়ফা, রাসূলুল্লাহর করা মুনাফিকের লিস্টটা তোমার কাছে আছে, লিস্টটা একটু আমারে দাও, আমার নাম আছে নাকি? হযরত হুযায়ফা বললেন, ফজরের নামাজ যারা জামাতে পড়ে মুনাফিকের লিস্ট তাদের, মুনাফিকের নাম তাদের লিস্টে থাকে না। রাসূল বলেছেন ফজরের নামাজ পড়তে মুনাফিকদের কষ্ট হয়, মুমিনের কোনো কষ্ট নেই। এটা কয় নাম্বার মর্যাদা? অর্থাৎ ফজরের নামাজ যারা জামাতে পড়বে মুনাফিকের কাতারে তাদের নাম থাকবে। 3 নাম্বার, ফজরের নামাজ যারা জামাতে পড়বে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করে দিবে। 4 নাম্বার, ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে আল্লাহ নবী বলেছেন সারা রাত ইবাদত করলে যে সওয়াব হতো, এশার নামাজ পড়া ফজরের নামাজ জামাতে পড়ার কারণে সারা রাতের নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। আল্লাহু আকবার। ফজরের নামাজ একানা জামাতের সাথে পড়েন, একানা জামাতের সাথে। 5 নাম্বার, ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে আল্লাহ পাক তাদেরকে একটা আলো দিবেন। আলো বলেন কি দিবেন? অর্থাৎ ফজরের নামাজটা আলো হইয়া কিয়ামতের ময়দানে অন্ধকার থেকে আলো দিয়া পাহারা দিয়া আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ।